যমুনা নদীর ভাঙনে ভেঙে পড়ল 7টি দোকান। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা যমুনা নদীর পাড়ে গড়ে ওঠা 7টি দোকান জলের তোড়ে ভেঙে পড়ল। আজ সকালে ঘটনাটি ঘটে গোবরডাঙ্গা কালীবাড়ি সংলগ্ন যমুনা নদীর পাড়ে। খবর পেয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পুর প্রধান শঙ্কর দত্ত ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে হাহাকার পড়ে যায়। অন্যান্য ব্যবসায়ীরাও আতঙ্কে নদীর পাড়ে জড়ো হন। জেলা প্রশাসন সূত্রের খবর, নদীর পাড়ে নির্মাণ দোকানগুলি পূর্ত দফতরের জায়গাতে বেআইনিভাবে নির্মিত ছিল। দীর্ঘদিন ধরে নদীর পাড়ে অসংখ্য বেআইনি দোকান গড়ে উঠেছে এবং প্রাকৃতিক কারণেই বিপর্যয় ঘটে। পুর প্রধান শঙ্কর দত্ত জানালেন, পৌরসভার কোনো অনুমোদন দোকানগুলির জন্য ছিল না। তবে দুর্ঘটনাগ্রস্ত অসহায় মানুষদের পাশে পৌরসভা সর্বদাই আছে। চলে যাচ্ছে এখান থেকে। এগুলো কি সব বিপজ্জনকভাবে ছিল? হ্যাঁ, বিপজ্জনক ছিল। রেস্কিউ করে আমরা এখন অফিসে গোবরডাঙ্গা সাপ্লাইতে জমা দেবো। আরও কটা মিটার রয়েছে বিপজ্জনকভাবে, ওগুলো খোলা যাচ্ছে না এই মুহূর্তে, ওগুলো জলের তলায়। কি দেখলেন? এসে দেখলাম পরিস্থিতি খুব খারাপ, এখানে ভয়ানক অবস্থা। আমাদের একটা টিম ভোর 4টের সময় এসে লাইনটা ডিসকানেক্ট করে দিয়ে গেছে। এখন আমরা আমাদের শিফটে এসে আমরা মিটারগুলো রেস্কিউ করলে আমরা সাপ্লাইতে জমা দেবো। আপনার নাম? গৌরাঙ্গ অধিকারী। এবার ওই লোকে খবর দিয়েছে, এসে দেখি তো এই অবস্থা। কটার সময় দেখতে পারেন? আমি তো 4:30 এসে দেখি এই অবস্থা। গুলো ভেঙে পড়েছে, সেগুলো কি নিয়ম মেনে তৈরি হয়েছিল? দেখুন, এ সমস্ত দিন দরিদ্র মানুষ তাদের রুটি রোজগারের প্রয়োজনে আস্তে আস্তে ছোট আকারে এই সমস্তগুলো নির্মাণ করেছে। অনেক দিন আগে এই সমস্ত পুরনো দোকান, তখন বিল্ডিং আইনের এত কড়াকড়িও ছিল না। তাছাড়া এটা পিডাব্লিউডি জায়গার উপরে অবস্থিত। পিডাব্লিউডি জায়গার ক্ষেত্রে তাদের কি নজরদারি ছিল আমরা বলতে পারবো না। এটা খুব দুর্ভাগ্যের, যেই দোকানগুলো ভেঙে পড়েছে এরা অসহায় মানুষ, তাদের রুটি রোজগারের প্রশ্নে আগামী দিনে তাদের যে একটা অনিশ্চয়তার মধ্যে পড়লো, এটাই খুব উদ্বেগের। আর পৌরসভার পক্ষ থেকে আমরা বর্তমানে যে বিল্ডিং আইন আছে সেগুলোকে কঠোরভাবে মেনে চলবার জন্য আমরা সকলকে অনুরোধ করেছি বা ব্যবস্থা করছি। কোনোভাবেই অবৈধ নির্মাণ আমরা করতে দিচ্ছি না। আনঅথরাইজ কনস্ট্রাকশন গোবরডাঙ্গায় হচ্ছে না, ফলে আমরা সতর্ক আছি। আর আরও নতুন কোনো দোকানই যাতে কোনোভাবে তৈরি হতে না পারে সেগুলোর দিকে আমরা নজরদারি রাখছি। পিডাব্লিউডি তাদের ভূমিকা যা করণীয় তারা করব। আর আপনি তো বর্তমান পৌরসভার চেয়ারম্যান, আপনার পৌরসভার পক্ষ থেকে এদের করণীয় কি? দেখুন, এই অসহায় মানুষগুলোর সাথে আমরা আছি, পাশে আছি, তাদের সঙ্গে আমরা থাকব এবং কোনোরকমভাবে যদি তাদের সহায়তা করতে পারি পৌরসভার পক্ষ থেকে সেটা আমরা চেষ্টা করব।